আসসালামু আলাইকুম। সবাই মিলে ঈদ ঘোরাঘুরি করছি এখনও। ঈদের আমেজ এখনও কাটেনি। আমরা ঈদ ঘোরাঘুরি করতে চলে গিয়েছিলাম আমাদের এখানকার নাসিরনগর ডাক বাংলার সামনে। এই জায়গাটা খুব সুন্দর। এখন অফ সিজন, মানে বর্ষাকালে এই জায়গাটা পুরোটাই একটা হাওর থাকে, মেহেদির হাওর বলে এটাকে। আর এখন তো জমি টমি লাগিয়ে রেখেছে সবাই, কিন্তু জায়গাটা খুব সুন্দর, খোলামেলা, প্রচুর বাতাস এখানে। তো মানুষজন এখানে আসে শুধু এই প্রকৃতি উপভোগ করার জন্য, এই ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। তো আমরাও চলে যাই বাচ্চা কাচ্চা নিয়ে, আর সবাই যায়। এই হিসেবে এখানে একটা পর্যটন এলাকার মতো হয়ে গেছে। এখানে ঝালমুড়ি, পপকর্ন, ফুচকা, চটপটি, পেয়ারা মাখা, বিভিন্ন জিনিস খেতেও পাওয়া যায়। সবাই যাচ্ছে, খাচ্ছে, আমরাও খেয়েছি। বসে বসে এই সারা বিকেল কাটালাম। কাটিয়ে ঘুরে টুরে সন্ধ্যা করে তারপর বাড়িতে এলাম। তো ভালোই লেগেছে আজকের এই ঘোরাফেরাটা। তো সবাই দেখো প্রকৃতি কত সুন্দর, এলাকাটাও কত সুন্দর। খুব ভালো লেগেছিল আজকের এই ঠান্ডা ঠান্ডা পরিবেশটা। তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কড়ই গাছ। খুবই সুন্দর একটা গাছ, তাই না? এই গাছটা আমাদের বাড়ির একদম গেটের সামনে লাগানো। আর এত বড় ছড়ানো গাছটা, এটা একটা ছাতার মতো। আমাদের গেটের সামনে এত ছায়া সুনিবিড় থাকে শুধুমাত্র এই গাছটার কারণে। এই গাছটাকে আমরা আমাদের আশীর্বাদ হিসেবেই মানি, কারণ এই গাছটার কারণে আমরা তো বিশুদ্ধ অক্সিজেন পাচ্ছি, আর একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ছায়া। এই গাছটা পুরোটা আমাদের বাড়ির, এই দেখো আমাদের বাড়ির একদম গেট, আর এই যে গাছ, এই গেটটার সামনে পুরোটা ছায়া দিয়ে রাখে এই গাছটা। অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এটার মধ্যে অনেক রং বেরঙের পাখিরও বাসা আছে। আর ঠিক গাছের পাশে আমাদের গেট, গেটের পাশে গাছ, গাছের পাশেই পুকুর। পুকুরটাও অনেক সুন্দর, একদম সবুজের সমারোহ। এখানে দাঁড়ালে এমনিতেই প্রশান্তি লাগে, কারণ অনেক ঠান্ডা বাতাসও লাগে। ঠান্ডা বাতাস, ঠান্ডা গাছের ছায়া, সব কিছু মিলিয়ে অসাধারণ, অসাধারণ একটা দৃশ্য। তো তোমাদের কেমন লাগলো? ভালো থেকো সবাই।